হেমন্তের এই সময়টায় শীতের আগাম বার্তা নিয়ে আসে পদ্মা চরের টাটকা শাক। এই শাকগুলো কেবল টাটকাই নয়, এগুলো রেডি টু কুক। অর্থাৎ এই নারীরা শুধু শাক বিক্রি করেন না, তারা শহরের মানুষের রান্নাঘরের কাজটা এগিয়ে দেন। এই মহিলারা এই শাকগুলোকে পরিষ্কার করে ধুয়ে তারপরে কেটে রান্নার উপযোগী করে বিক্রি করছেন। বৃহত্তর রাজশাহী জেলা শহরের সিএন্ডবি মোড় এলাকা এটি। প্রতিদিন সন্ধ্যা নামলেই শহুরে জীবনের ক্লান্তি শেষে মানুষ এখানে এসে ভিড় জমায়। আর ঠিক মোড়ের এক কোণেই লুকিয়ে আছে আরেকটি জীবন, একটি সবুজের গল্প। এই শাক শুধু খাবার নয়, এটি পদ্মা নদীর আশীর্বাদ, কীটনাশকমুক্ত অর্গানিক ফলন। আর এই গল্প তাদের, যারা শীতকাল জুড়ে আমাদের এই পাতে পৌঁছে দেন এই সবুজের সতেজতা। এই শাকের থালায় থাকে নানান ধরনের মিশেল, খেসারির কচি ডাঁটা, বুটের শাক, সরিষার শাক। শহরের ব্যস্ত জীবনে এদের এই রেডি টু কুক সেবাটা একটি অমূল্য ব্যাপার। এটি যেন একটি অদৃশ্য সেতু গ্রামীণ মেহনত আর শহুরে স্বাস্থ্যের মাঝখানে। কেমন আছেন? ভালো আছি। শীতের সময় আপনাদেরকে প্রতিবারই দেখা যায় শাক নিয়ে আমাদের জন্য এই চমৎকার আয়োজনটা করতে। তো এই শাক বিক্রির চিন্তা বা এই বুদ্ধিটা মাথায় কিভাবে আসলে একটু বলবেন? আমরা শ্রীরামপুরে শাক কাটতো, শ্রীরামপুরে শাক কাটতে আপনার সিএমবির মোড়ে আগে শাক কাটতে এসেছিল দুজন। কাটতে এসে যখন শুরু হয়ে গেল কাটা, সেখন হলে পরে একা একা যখন মানুষ লিয়া শুরু করলো, সেখন সবাই এসে এখানে কাটবে। কি কি ধরনের শাক এখন আছে আপনাদের এই সংগ্রহে? আমাদের কাছে আছে আপনার বথুয়া, আপনার আছে বুট, খেসারি। খেসারি, আচ্ছা। সব কি একভাবে মিশেল ভাবে বিক্রি করছেন? না, সব আলাদা 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 আলাদা। এই যে কেটে যে বিক্রি করছেন, তা একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে আসেন? হ্যাঁ, আমরা টিউবওয়েলে ধুয়ে নিয়ে এসে কাটি পরিষ্কার করে। আচ্ছা, তো এই যে এত পরিমাণ শাক প্রতিদিন বিক্রি করছেন, এটা সংগ্রহ করা হয় কিভাবে? আমরা চর থেকে নিয়ে আসি শাক, চর থেকে নিয়ে এসে শ্রীরামপুর মোড়ে নিয়ে আসি। শাক কি চাষ করা হয়? হ্যাঁ, চাষ করা হয়। মানে শুধু বিক্রির জন্যই চাষ করা হয়? শুধু বিক্রির জন্য। আচ্ছা, তো শীতের সময় শাক বিক্রি করেন, আর এই যে বছরের বাকি সময়টা কি করা হয়? বছরের বাকি সময়টা আপনার বর্ষার টাইমে আমরা মাছ বেচি পুলের পরে। আচ্ছা, মাছের সংগ্রহটা কোথায় হয়? নদীতে। আচ্ছা, মানে পদ্মাতে কি কি ধরনের মাছ ওখানে পান? বিভিন্ন রকমের মাছ। আচ্ছা, টাটকা মাছ বিক্রি করেন? টাটকা মাছ। আচ্ছা, তো আরেকটা জিনিস আপনার জানতে চাইবো যে আপনাদের এই শাকে কি কোনো কীটনাশক ব্যবহার করা হয়? হ্যাঁ, কোনো বিষ ব্যবহার করা হয়? না না, কোনো বিষ টিষ ব্যবহার করা যায় না, খালি চাষ করে আপনার হলে পরে বিছন ছিটে দিলে হয়ে যায়। আচ্ছা, তো প্রতিদিন গড়ে কতটুকু শাক বিক্রি করেন? আপনার 10 কেজি নিয়ে আসি, 11 কেজি নিয়ে আসি। আচ্ছা, পড়ে থাকে না তো? 15 কেজি নিয়ে আসি, না বিক্রি হয়ে যায়? বিক্রি হয়ে যায়। বৈচিত্র্যময় এই মানুষগুলোর শাকের স্বাদ একেবারেই অন্যরকম। এই শাকগুলো পদ্মার চরে চাষ করা হয় একদম তাজা এবং অর্গানিকভাবে, এবং ভরসার একটি জায়গাও তৈরি করে ফেলছেন তারা, যেখানে শাক চাষে ব্যবহার করা হয় না কোনো সার বা কীটনাশক। আর তার থেকেও বড় কথা, কেটে পরিষ্কার করে ধুয়ে একেবারে রেডি টু কুক অবস্থায় ইনারা বিক্রি করছেন এই শাক। বাসায় গিয়ে শুধু রান্না চাপিয়ে দিলেই হলো। এটি এই নগরবাসীর জন্য খুবই বড় একটি সুবিধা। এই কঠিন পরিশ্রমের আড়ালে লুকিয়ে আছে এক সরল জীবনবোধ। তাদের জীবন চক্রাকারে ঘুরে হেমন্ত ও শীতে শাকের ব্যবসা, আর শীত শেষে তাদের জীবনে শুরু হয় আরও একটি নতুন অধ্যায়। শীতের শেষ হলেই যখন চরে আর শাক ওঠে না, তখন এই কর্মঠ মানুষগুলো নদীতে নেমে পড়েন। তারা হয়ে ওঠেন জেলে, টাটকা মাছ তুলে আনেন পদ্মা নদীর বুক থেকে। এদের জীবন নদীর মতোই স্রোত বদলায়, কিন্তু জীবন চলে নদীর সঙ্গেই। শ্রীরামপুরের এই মহিলারা শুধু শাক বা মাছ বিক্রেতাই নন, তারা রাজশাহীর মানুষের স্বাস্থ্য রক্ষার নীরব অংশীদার। তাদের শ্রমে শহরে মানুষ পায় প্রকৃতির আসল স্বাদ। যখন আমরা দেখি এই শহরের ব্যস্ততা, তখন ভুলে যাই এর পেছনে রয়েছে এমন শত শত মানুষের কঠিন পরিশ্রম আর ঋতু পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে টিকে থাকার সংগ্রাম। এটি শুরুটা করেছে আজ থেকে 6 বছর আগে। একটা বিষয় ভেবেছি কি, যে আমরা তো শহরের মানুষ, শহরের মানুষ তো আপনার কাটার অভাবে মানে খায় না, কাটতে জানে না, এই কারণে খেতে পারে না। এই কারণে আমরা উদ্যোগটা নিয়েছি, যেন সবাই খেতে পারে।
রাজশাহীর শ্রীরামপুরের এই নারীরা জীবনের জটিলতা বোঝেন। তাদের আয় কম হতে পারে, কিন্তু তাদের কাজ এবং পণ্য নিয়ে তাদের মনে কোনো ভেজাল নেই। এটা কেবল একটি ব্যবসায় নয়, এটি প্রকৃতির প্রতি এক ধরনের দায়বদ্ধতা। শহরে মানুষ কেন এদের কাছে ফিরে জানেন? কারণ এইখানে তারা শুধু পণ্য নয়, বিশ্বাস কেনেন। এই শাকের মতো এদের জীবনও ভেজালবিহীন। এরা জানেন ভালো দিলে ভালোটাই ফেরত আসে। আর এটাই হচ্ছে আমাদের এই সমাজের মূল ভিত্তি। যারা মাটির সাথে কথা বলেন আর প্রকৃতির উপহারকে আমাদের দোরগোড়ায় পৌঁছে দেন, তাদের সমর্থন করুন, তাদের গল্প শুনুন। পদ্মাচরের এই সবুজ স্বপ্ন বেঁচে থাক, টিকে থাকে এই শহরেরই বুকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সকলকে শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো তথ্যচিত্রে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।